ভোটের ৪৩ ঘণ্টা পরও মেলেনি জাকসু নির্বাচনের ফল। নির্বাচন কমিশনার জানালেন ফলাফল ঘোষণা সন্ধ্যায়। মেহেরপুর জামায়াত নেতা তারিক হত্যার মূল আসামি পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গ্রেপ্তার। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর পাশাপাশি নতুন করে আতঙ্ক চিকুনগুনিয়া। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি অন্তত ২৫০। এবং নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল সন্ধ্যায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত ১০:১০টায়। টানা ৩ দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় জানায় নির্বাচন কমিশন। এই নির্বাচন নিয়ে নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 4টি প্যানেল। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী ৪ শিক্ষক পদত্যাগ করেছেন। জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১,৮৯৭। এর মধ্যে ছাত্র ৬,১১৫ এবং ছাত্রী ৫,৭২৮ জন। এর প্রায় ৬৭ থেকে ৬৮% ভোট পড়েছে। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? ভোট গণনার সবশেষ পরিস্থিতি কি জানাবেন আমাদের? রাজ, আপনি জানেন যে পরে কিন্তু যে জাকসু নির্বাচন ছিল, সেই জাকসু নির্বাচনের ফলাফল এরই মধ্যে কিন্তু ঘোষণা হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু ঘোষণা হয়নি জাকসুর ফলাফল। আপনি দেখছেন যে এখন থেকে প্রায় ২০ মিনিট আগে সমস্ত ফলাফল গণনা কার্যক্রম সম্পন্ন করলেও এখন পর্যন্ত কিন্তু ফলাফল ঘোষণা করতে পারেনি। এখন একটু পরেই যে কোনো হয়তো আরো ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ফলাফল ঘোষণা করবেন, এমনকি কিন্তু জানিয়েছেন এখানে নির্বাচন কমিশন যারা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অপেক্ষমান রয়েছে। এখানে প্রার্থী রয়েছে, সকলেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যে। এখন কিন্তু ফলাফলের অপেক্ষায় রয়েছেন সকল শিক্ষার্থী যারা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনী ফলাফলের এখনকার মতো এখানে সর্বশেষ তথ্য। রাজ। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে লিটন সরাসরি যুক্ত হয়েছিলেন জাকসু নির্বাচনের খবর নিয়ে এবং ভোট গণনার পরিস্থিতি তিনি বলছেন কিছুক্ষণের মধ্যেই ভোটের ফলাফল জানানো হবে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে নাহিদুল ইসলামকে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াত ইসলামের সাবেক আমির মরহুম সমীর উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর পাশাপাশি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে চিকুনগুনিয়া। এডিস মশাবাহিত এই রোগে ঘরে ঘরে আক্রান্ত হচ্ছেন মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 245 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম হলেও দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত ভয়াবহ বলে জানান চিকিৎসকরা। আক্রান্ত হয়ে জ্বর ও অসহনীয় ব্যথায় কাতরাচ্ছেন শিশু থেকে বয়স্ক সব শ্রেণী পেশার মানুষ। তাই অবহেলা না করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি বলে জানান চিকিৎসকরা। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। ঘরে ঘরে এখন উচ্চ জ্বর ও তীব্র ব্যথার রোগী। এই ধরনের লক্ষণ নিয়ে এখন হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এডিস মশাবাহিত রোগ, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার লক্ষণ এগুলো। ডেঙ্গুতে প্লাটিলেট কমে গিয়ে রক্তক্ষরণের ঝুঁকি থাকে। অন্যদিকে চিকুনগুনিয়ায় প্লাটিলেট সাধারণ স্বাভাবিক থাকে, কিন্তু গিরার ব্যথা হয় অসহনীয় এবং দীর্ঘস্থায়ী। চিকিৎসকরা বলছেন মৃত্যু ঝুঁকি কম হলেও দীর্ঘস্থায়ী পঙ্গুত্বের কারণ হতে পারে এই রোগ। এডিস মশা দিয়ে ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, জিকাও হচ্ছে। জিকাটা আমাদের এখানে অনেকটাই কম, কিন্তু চিকুনগুনিয়াতে প্রাদুর্ভাব কিন্তু এবার বেশি দেখা যাচ্ছে গত বছরের তুলনায়। চিকুনগুনিয়াতে আসলে যেহেতু মৃত্যু ঝুঁকিটা অনেকটাই কম, যার ফলে আমরা ডেঙ্গু নিয়ে বেশি সতর্ক থাকি, কারণ মৃত্যু হারটা অনেক বেশি। তবে চিকুনগুনিয়া হলে একটা সমস্যা হচ্ছে দীর্ঘমেয়াদী অনেক ব্যথা থাকে, গায়ে হাত পায়ে গিটে গিটে প্রচণ্ড পেইন থাকে, এবং পেইনটা এত বেশি যে মানুষ হাঁটতেও মানুষ পারে না। এই জন্য চিকুনগুনিয়া প্রতিরোধ করা দরকার। জ্বর সেরে যাওয়ার পরও এই ব্যথা মাসব্যাপী এমনকি বছরব্যাপী স্থায়ী হতে পারে বলে জানান এই চিকিৎসক। তাই অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি। সিজনাল ফ্লুটাও কিন্তু হচ্ছে, সব কিছু মিলে জ্বর যখন আমার সাথে জানতে পারে না আর কি ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি অন্য কোনো কারণে জ্বর বা কোভিড হচ্ছে কিনা, সেই জন্য চিকিৎসকের কাছে অবশ্যই আসতে হবে। এবং এই সময়টা খেয়াল রাখতে হবে, যখনই ঘুমায় দিনে বা রাত্রে অবশ্যই মশারির মধ্যে, সাথে একটু লম্বা হাতে জামা কাপড় পরে বাসার থাকলো বা বাইরে বের হলো, মোজাটা পড়লো। নর্মাল সিজনাল ফ্লু নাকি ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া, সেক্ষেত্রে অবশ্যই শুরুতে দরকার সবাই সচেতনতা হওয়া, জ্বর ঠান্ডা কিছু যাওয়া হোক না কেন চিকিৎসকের পরামর্শ নেওয়া। জানান চিকুনগুনিয়ার কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ নেই, তাই প্রতিরোধী হলো বাঁচার একমাত্র উপায়। এজন্য এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। মানুষ সচেতন হয়েছে আগের চেয়ে অনেকটা, বলবো যে না হয়নি যে না, হয়েছে, কিন্তু আরও বেশি বাড়ানো দরকার। আরও বেশি নিজেকে অ্যালার্ট থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, দেশকে ভালো রাখতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অভিনন্দন পত্রটি পাঠানো হয়। সুশীলা কার্কিকে পাঠানো অভিনন্দন বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। একটি সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে আপনার প্রধানমন্ত্রী হওয়া আপনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে। অভিনন্দন বার্তায় সম্প্রতি নেপালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান প্রধান উপদেষ্টা। ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে উপজেলার ভরাডোবা তাশরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলসে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জারিকারক জুয়েল মিয়া ও শব্দর আলী। পুলিশ জানায়, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের জলকলসে মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অন্যজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা জেলার ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা এলাকার নদী ভরাট, খননসহ জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দপ্তরের নেওয়া প্রকল্প পরিদর্শন করলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি শনিবার জেলার শৈলমারী রেগুলেটর
টিয়াবুনিয়া রেগুলেটর সালতা নদী খনন কাজ পরিদর্শন করেন। পরে অংশীজনদের সাথে এক মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন। উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী BM মুমিন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার ইনসাথ ইবনে আমিন, পাওবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, উপজেলা সমবায় অফিসার সর্দার জাহিদুর রহমান। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় ভুক্তভোগী জনগণ তাদের মতামত ব্যক্ত করেন। সার্বিক দিক পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার আন্তরিক। নেওয়া হয়েছে, এই প্রকল্পের মধ্যে আরো কিছু যোজন বিয়োজন করার প্রয়োজন আছে কিনা এবং এখানে আমরা অন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো প্রয়োজন আছে কিনা, সেই জন্য আমি প্র্যাকটিক্যালি এখানে এসেছি এবং এটা সরকারের কাছে আমি তুলে ধরবো যেন এইখানকার সমস্যা যেন স্থায়ী সমাধান হয়। ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক 10 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে BSF। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরার তুলিগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। তাদের মধ্যে 3 জন নারী, 3 জন পুরুষ ও 4 জন শিশু। বিজিবি সূত্রে জানা গেছে, তুলিগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে BSF। পরে শুক্রবার রাত 9:30টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। তারা রাঙামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমুল হক বলেন, ভারতের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে BSF। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে BSF। এবার আমাদের কৃষি। চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জে দিন দিন বেড়েই চলেছে গরুর খামারের সংখ্যা। লাভজনক হওয়ায় বেকার যুবকরা ঝুঁকছেন গরু পালনে, যে কারণে তারাস উপজেলার নওগাঁ গরুর হাট জমজমাট থাকে সারা বছরই। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। প্রাকৃতিক খাদ্যে ভরপুর সিরাজগঞ্জের চলন বিল এলাকা, যে কারণে এই অঞ্চলে গবাদি পশু পালনে আগ্রহী স্থানীয়রা। গোখাদ্য খরচ বেশি হওয়ায় প্রাকৃতিক খাবার দিয়ে পশুপালনে প্রতি বছরই ভালো লাভ হওয়ায় বাড়ছে খামারির সংখ্যা। প্রাকৃতিকভাবে লালন পালন করা এসব গরুর চাহিদাও রয়েছে দেশ জুড়ে। এলাকার বেশিরভাগ খামারিরা তাদের পালনকৃত গরু তারাস উপজেলার নওগাঁ পশুর হাটে নিয়ে আসেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের হাকডাক জমে ওঠে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা সহ নানান সুবিধার কারণে ক্রেতা বিক্রেতাদের প্রথম পছন্দ এই হাট। আমাদের প্রতি বৃহস্পতিবার নওগাঁর হাট বসে, এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে। প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা গরু বিক্রয় করা হচ্ছে। কিন্তু আমাদের এই হাটের সমস্যা জায়গা সমস্যাটা হচ্ছে গরু খুবই সংকীর্ণ জায়গা। তারাস উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই হাটকে পুনরায় সংস্কার করা এবং এই হাটকে আরো মানুষের জন্য উপযোগী করে তোলার জন্য পরিকল্পনা আছে। আমরা আশা করি এই কাজ যখন ভবিষ্যতে সম্পন্ন হবে তখন এই হাটটি আমাদের আরো বেশি রাজস্ব আহরণকারী হবে এবং মানুষের যারা হাটের সাথে কাজে সংযুক্ত তাদের জন্য এটা আরো উপযোগী এবং উপকারী হবে। প্রতিদিন গড়ে এই হাটে 2 কোটি থেকে 2.5 কোটি টাকার গরু বেচা কেনা হয়। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। মিরপুর ছায়ানীর আবাসিক এলাকার প্রায় 5000 মানুষের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। চলাচলের 40 ফিট রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারে এর আগে ন্যাশনাল হাউজিং কর্তৃপক্ষ, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়, কিন্তু তারা আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজ চলাচলের রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে এক মানববন্ধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছায়ানীর আবাসিক এলাকার সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ ভুক্তভোগীরা। এবার বাণিজ্য সংবাদ। ছুটির দিনে পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে ফুচকা, ঝালমুড়ি, পিঠা, জিলাপি, আইসক্রিম, ফলের সালাদ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মিনি বার্গার, কেক, পেস্ট্রি এমন নানা মুখরোচক খাবারের সমাহার অন্যরকম আমেজ এনেছে রূপায়ণ সিটির বাসিন্দাদের জন্য। আর তাই নিয়ে রূপায়ণ সিটি উত্তরার স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল আয়োজনে ভিড় জমায় নানা বয়সের মানুষ।
সাব্বির রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। শুক্রবার থেকে 2 দিন ব্যাপী স্ট্রিট ফুড ফেয়ার শুরু হয়েছে রূপায়ণ সিটি উত্তরায় ম্যাজেস্টিক পেরিফেরাল রোডে। মেলায় লেবু, পুদিনা, আদা, মাল্টা, লেবু, কফি ও বিভিন্ন পিঠা পণ্ডব, চায়ের পাশাপাশি রয়েছে চলতি পথে পাওয়া রকমারি খাবার। উদ্যোক্তারা বলেন এখানকার সবুজ, খোলামেলা পরিবেশ, পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়ে গতবারের মেলা সাড়া পাওয়ায় এবার এসেছে তারা। অনুষ্ঠান শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার ভালোই লাগছে, সবাই আসছে, ঘুরছে, খাচ্ছে, ভালোই লাগছে। রূপায়ণ সিটিতে এখানে যারা আছে ওনারা আসে কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে, আমরাও বেচা কেনা করে আনন্দিত সবাই। এখানে রেসপন্স মোটামুটি ভালো পাচ্ছি, পিঠার রেসপন্স ভালো পাচ্ছি। মেলায় আসা রূপায়ণ সিটি উত্তরা বাসিন্দারা জানান এখানে প্রায় এরকম মেলা হচ্ছে, যা এক সুস্থ বিনোদনের মাধ্যম ও মনোজাগতিক বিকাশের এক অনুপম সুযোগ। রূপায়ণ সিটি উত্তরার মতো মেগা গেটেড কমিউনিটি যেটা হয়েছে, এখানে এসে আমাদের এখানকার পরিবেশ, এখানকার টোটাল ফ্যাসিলিটি এবং এটার ম্যানেজমেন্ট দেখে আমরা আসলেই অভিভূত। একই জায়গায় অনেক রকম স্ট্রিট ফুডের একটা সমারোহ, নানান রকম ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে, টেস্ট। এখানে সবাই একসাথে গ্যাদারিং হচ্ছে, সবাই তো আমরা পরিচিত না, এখন এখানে যখন এসে সবার সাথে পরিচিত হচ্ছি, ভালো লাগছে। রূপায়ণের এই আয়োজনটা আমার আসলে অনেক ভালো লাগছে, আমি আশা করি পরবর্তীতে আবার হবে। রূপায়ণ উত্তরা সিটি বসবাসরত বাসিন্দাদের জন্য এরকম আয়োজন এখানকার মানুষদের এক প্রকার মিলন মেলায় পরিণত হয়েছে, আর তাই এরকম আয়োজন নিয়মিত হওয়ার আশাবাদ প্রকাশ করেন তারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ভোটের 43 ঘন্টা পরও মেলেনি জাকসু নির্বাচনের ফল। নির্বাচন কমিশনার জানালেন ফলাফল ঘোষণা সন্ধ্যায়। মেহেরপুর জামায়াত নেতা তারিক হত্যার মূল আসামি পুলিশের সাবেক ডিআইজি AKM নাহিদুল ইসলাম গ্রেপ্তার। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর পাশাপাশি নতুন করে আতঙ্ক চিকুনগুনিয়া। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি অন্তত 250। এবং নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।